গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে। তো আজকে আমি আবারও নিয়ে এসেছি আরও একটা নতুন ধরনের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুঁড়ো দুধের পরোটা। তো পুরো ভিডিওটা দেখবেন। আর সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সুন্দর সুন্দর করে। তো 2 বাটি ময়দা নিয়ে একটু চিনি, একটু নুন আর কিছু পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে যেমন করে ময়দা মাখে তেমন করে মেখে লেচি কেটে নিয়েছি। তো অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে, এবার সেগুলো রুটির মতো করে বেলতে হবে। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আমি এখানে শুধু ময়দা দিয়েই বেলে নিলাম। ও বেলে নিয়ে তার মধ্যে দেখুন আগে থেকে আমার দুটো বেলা হয়ে গেছিলো, একটা দেখালাম আপনাদেরকে। তো খানিকটা গুঁড়ো দুধ ওর মধ্যে দিয়ে পরোটার মতো করে ভাঁজ দিয়ে দেব, দিয়ে পরোটাটা বেলে নেব। তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে, আগে থেকেই অনেকগুলো বেলে নিয়েছিলাম, তো আরও একটা বেলে নিলাম। এবার পরোটাগুলো ভাজতে হবে, একে একে পরোটাগুলো ভেজে নেব। তো উনানে আগুন ধরিয়ে দিয়ে চাটুর উপরে একটা পরোটা ভাজতে বসিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আমাদের বাড়িতে উনানেই রান্না হয়। আপনারা চাইলে গ্যাসের ওভেনে, ইন্ডাকশান ওভেনেও বানাতে পারেন। তো পরোটার এপিট ওপিট ভেজে নিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, মানে পরোটা যেমন করে ভাজে তেমন করেই ভাজতে হবে। তো পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম টু সেম প্রসেসে পরোটাটা ভেজে নিয়ে একটু তেল দিয়ে সেঁকে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হয়ে গেছে পরোটা রেডি। আমি তো মোটামুটি রান্নার চ্যানেলে দিদিভাইদের মতো ভিডিও করতে পারি না, তো যেমনটা করলাম পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। তো একটা পরোটা ছিঁড়ে দেখিয়েও দিলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই আমি রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ধরনের কোনো ভিডিওতে নতুনভাবে। তো সবাইকে টাটা।